ভারতের পশ্চিমবঙ্গের মহারাষ্ট্রের বিভিন্ন রাজ্যের কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ায় চরম অসন্তোষে ভুগছে। উৎপাদন খরচ তুলতে না পারায় কৃষকরা রাস্তায় ফেলে দিচ্ছেন আলু ও পেঁয়াজ। এমন এক উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূক রঞ্জন বাড়ি ঘেরাও করেছে কৃষকরা। ভারতীয় কৃষকদের অভিযোগ, তারা উৎপাদিত আলু ও পেঁয়াজের ন্যায্য দাম পাচ্ছে না, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এই ক্ষোভের পিছনে একটি বড় ভূমিকা রয়েছে ভারতীয় গণমাধ্যমে। অভিযোগ করছেন রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূক রঞ্জন বাংলাদেশের বিশৃঙ্খলা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন, যার কারণে দুই দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে। এদিকে আলু রপ্তানি বন্ধের সিদ্ধান্তের পর কৃষকরা তাদের কষ্টার্জিত পণ্যের কোনো মূল্যই পাচ্ছে না, ফলে কৃষকরা পথে বসে যাচ্ছেন এবং এই পরিস্থিতির জন্য ময়ূক রঞ্জনকে দায়ী করছেন কৃষকরা। কৃষকদের মতে ময়ূক রঞ্জন মিথ্যা প্রচারণার কারণে ভারতীয় গ্রামীণ অর্থনীতির ইতিমধ্যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং রপ্তানি বন্ধ হওয়ায় তাদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে। কয়েকটি কৃষক আত্মহত্যার মতো চরম পদক্ষেপ নিচ্ছেন, যার বিষয়টি আরও গুরুতর করে তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় কৃষকদের এই সংকটের জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং মিডিয়ার অপপ্রচারই দায়ী। তবে এই সংকটের মধ্যেও বাংলাদেশের বাজার কিছুটা স্থিতিশীল বজায় রাখা সম্ভব হয়েছে, কারণ তারা বিপুল উৎস থেকে আমদানি করা হচ্ছে। এর ফলে বাংলাদেশের বাজারে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করছে। ভারতীয় কৃষকদের এই পরিস্থিতি নিয়ে চলমান উত্তেজনা এখনও বেড়েই চলছে এবং দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।